মটরশুঁটি আছে, মটরশুঁটিটা পরে ছুলে নেব। এই তুমি না থাকলে তুমি রান্না পারতামই না। গুড মর্নিং। আজকে তো কলকাতাতে ব্রিগেডের মাঠে 5 লক্ষ মানুষের গীতা পাঠ। আমি সকাল থেকে নিউজটা দেখছিলাম, এখনও সব লোক আসছে দেখাচ্ছে। এখন 8:30 মতন বাজছে। তো কি দারুণ একটা ব্যাপার না। আজকে অর্ডারে এসছে চানা উইথ পুরি। টাইম হচ্ছে তোমার 9:30 মতো, 9:29 বাজে। আর এই যে এখানে বসিয়ে দিয়েছি চানা, মানে কাবুলি চানা। আর এই যে লুচির তেল গরম হয়ে গেছে, বা লুচিগুলো ভেজে নেব। আমাদের যে বাড়ি ভেঙেছিল, বাড়ি হচ্ছিল, সেটা তো তোমরা আগেই দেখেছো। তো বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। আর গৃহপ্রবেশের পুজোটা না 1 মাস আগে হয়েছে, তখন আমরা যেতে পারিনি। খুব অল্প করে গৃহপ্রবেশের পুজোটা হয়েছে। কি বলতো, গৃহপ্রবেশের পুজো সেই সময় ডেট ছিল, না হলে আরও 2-3 মাস পরে। আর 1 মাসের মধ্যে বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, সেজন্য ছোট্ট করে পুজো দিয়ে দিয়েছে। তো এই 5 তারিখ শুক্রবার আমার মারা সবাই শিফট করে গেছে এই নতুন বাড়িতে। তো শিফট করে এখন তো এদিক ওদিক সব অবস্থা খারাপ হয়ে রয়েছে জিনিসের। আর আমরা টিকিট কেটেছি, আমরা যাচ্ছি 15 তারিখ, মানে এই সোমবারের পরের সোমবার আমরা কলকাতা যাচ্ছি। সমস্ত সবজি কেটে রেখেছি। এটা মটরশুঁটি আছে, মটরশুঁটিটা পরে ছুলে নেব। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। সকালের ব্রেকফাস্টে আজকে বানাবো হচ্ছে সিমুইয়ের উপমা। সিমুই অল্প একটু আছে, সিমুইয়ের উপমা বানাবো। সিমুইয়ের উপমাটা অভি কতটা বেশি পছন্দ করে না, আমি খুব পছন্দ করি। আমি এর জন্য মানে প্রায়ই খাই। তো ও খায়, ও অল্প খায়, মানে খুব একটা পছন্দ না। আর আমার এরকম ভ্যারাইটি খাবার খুব পছন্দ হয়। সিমুইটাতে জাস্ট জল দিয়ে ফুটতে দিলাম। ওই 1 কাপ সিমুই নিলে 2 কাপ জল লাগে। 2 কাপ জল দিয়ে ভালো করে ফুটতে দিচ্ছি। একটু ফুটতে সময় লাগে, তারপর এটাকে রেখে দিতে হয়। রেখে দিলে খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়। আর এটা খেতে এত ভালো হয় না, মানে খুব সুন্দর স্মুথ স্মুথ একটা ব্যাপার হয়। আজকে আমাদের কাছে জবা ফুল ফুটেছে। জবা ফুলটা দেখো, কুড়িটা যখন ফুটেছিল নেটের বাইরে ছিল। এইটা পুরো নেটের বাইরে ফুলটা হয়েছে। এখন ফুলটা টানতে গেলে ছিঁড়ে যাবে। তো আজকে আর এই জবা ফুলটা দিয়ে পুজো দেওয়া হবে না, এটা গাছেই থাক। ঘরের ধুলো ঝাড়া হয়ে গেছে, বিছনাপত্রও ঝেড়ে নিয়েছি, বাইরের সোফাটাও ঝাড়া হয়ে গেছে। আর আমরা না কাজের দিদিকে এখন বারণ করে দিয়েছি, মানে এই ডিসেম্বর মাসেই বারণ করে দিয়েছি, যেহেতু আমরা যাব বাড়িতে সেই জন্য। আর বাড়িতে এবার অভিকও যাচ্ছে, খালি আমি একা না, আমার সাথে অভিকও যাবে। তো লম্বা প্ল্যান আছে। তো এখন মানে সব ধুলো ঝাড়া হয়ে গেছে, ঘরটা নিচে মোছা বাকি। আর এরই মধ্যে আবার রান্নার জোগাড়ও করতে হবে। এখানে ফুলকপিগুলো তোমার কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে ইচ্ছে আছে কুমড়ো দিয়ে কুমড়োর ভর্তা বানাবো, আর উচ্ছে আলু ভাজা বানাবো। তোমাদের সাথে কি এটা হয় যে আমি রান্না করব একটা ভেবে রেখেছি, ঠিক আছে, কালকে রাত থেকে ভাবা। রান্না বান্না তো আগের থেকেই ভেবে রাখতে হয়, না হলে তো মানে ইনস্ট্যান্ট অত মাথা ঠিক করা যায় না যে কি রান্না করব কি না। তো কালকে রাতে যখন ভেবেছি সব কিছু বের করে রেখেছি সকালবেলা। এরকম আমার কতবার হয়েছে যে বের তো করে রেখেছি, কিন্তু সেই সব জিনিস আর রান্না হয়নি। তো ফুলকপিটা কেটে বসিয়ে দিয়েছি, মানে ফুলকপিটা রান্না হচ্ছে। আর বাকিগুলো এখন জানি না। আর আমার কি বলতো, যেহেতু অর্ডার চলে আসে, তো অর্ডার চলে আসলে আমি মানে প্ল্যান, যেরকম প্ল্যান করি যে রান্না করব, সেটা আর হয়ে ওঠে না। ওদিকে ওয়াশিং মেশিন বেল দিচ্ছে, ওয়াশিং মেশিনে কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু কুমড়ো ভর্তাটাও বানিয়ে নিয়েছি। এই যে এখানে হচ্ছে কুমড়ো ভর্তা, আর এই যে ফুলকপির ঝোল একটু মাখা মাখা করে করেছি, কারণ অনেক কিছু আছে তাই। আর এই যে হচ্ছে উচ্ছে আলু ভাজা। আমার উচ্ছে খেতে খুব ভাল লাগে। উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে যে ভাজাটা বানিয়েছি, এই ভাজাটা আমাদের দুজনেরই প্রিয়, আমারও অভিকেরও। কিন্তু অভিক আবার উচ্ছে সিদ্ধ খায় না। তো বেশিরভাগই চেষ্টা করি উচ্ছে আনলে পরে উচ্ছে আলু পেঁয়াজটা ভাজার। এটা এত ভালো লাগে আমাদের দুজনে যে পুরো ভাত খেয়ে নেওয়া যায় এটা দিয়ে।
এত ভালো উঠেছে, মানে যদি কিছু ভিজা টিজা থাকে সব শুকিয়ে যাবে, দারুণ। আর দুপুরবেলার সাইডে আমাদের এই ব্যালকনি দিকে রোদ্দুরটা আসে, এত ভাল লাগছে রোদ্দুরটা। তো চশমা এইখানটায়, এই যে চশমা, চশমাও খুঁজে দিতে হয়, কোথায় রাখে চশমা এর হুঁশ থাকে না। বৌদের সবই বৌদের কর্ম। মুছে রাখিসনি কেন, কি ফালতু ছেলে। হাট। এই যে আমাদের এখানে খাবার দাবার পুরো লাইন দিয়ে রেডি হয়ে গেছে, দেখিয়েছি কি কি ছিল। এইভাবে বাটিতে নিয়ে নিয়েছি টিফিন বক্সে, যতটা খাবো খাবো, বাকিটা তোমার রেখে দেবো কালকের জন্য। আর ফুলকপি ঝোলটা দারুণ হয়েছে দেখতে, একদম তেল। অনেক টাইম লাগলো আজকে রান্না করতে আমার। কার কার টাইম লাগলো রান্না করতে আজকে। হ্যাঁ সেই তুমি না থাকলে তো আমি রান্না পারতামই না। হাত ধরে শিখিয়েছি। হ্যাঁ এই দেখ, খুব ভালো। কি এই পেঁয়াজটা ওরকম। ও এখন সব পেঁয়াজগুলো তোমাদের দেখাই, এই যে কাটছে আর পেঁয়াজগুলো ভেতরে গাছ মতন হয়ে গেছে। মানে আমাদের এখানে পেঁয়াজগুলো এত বাজে আসছে এই সিজনের, একটু কাঁচা খাবে বলে পেঁয়াজ কাটতে গেছে বেচারা, সে বেচারা যতগুলো পেঁয়াজ কাটছে ভেতরে গাছ 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 গাছ। মানে আগেও কেটে কেটে রেখে দিয়েছে, যেগুলো রান্না তো করে নেওয়া যায় কিন্তু কাঁচা খেতে ভালো লাগে না। যেটা পাচ্ছি সেটা নিয়ে আয়। এটা একটা রিস্ক নি। রিস্ক নেবে নাকি? এই বিকেলবেলা কোনো কাজ নেই, অনেকক্ষণ ঘুমিয়েছি, ঘুমিয়ে মনে হলো একটু বিকেলে হেঁটে আসি। ডেলি বেরোই না হাঁটতে, ডেলি মোটামুটি অর্ডার থাকে, আর আজকে তো রবিবার, আজকে অর্ডারটা কম, তো এটাকেও নিয়ে বেরিয়েছি যে ও হাঁটবি চল আমার সাথে, নাহলে একদম হাঁটা হয় না আমাদের। বাচ্চাদের আওয়াজ শুনতে পাচ্ছ, চিৎকার করছে। বাড়িতে এসে তো সেরকম একটা কাজ ছিল না, বসেই ছিলাম, তো বসে বসে ভাবলাম একটা মুভি দেখি, কি করব, আর স্ক্রোলিং ভাল লাগছিল না করতে। তো একটা নতুন মুভি এসছে, ওই 2-3 মাস আগে মতন ধরো মুভিটা এসছে। মুভিটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা মুভি, ধনুষের। মুভির নাম হচ্ছে ইডলি কড়াই। এত ভালো মুভিটা, কি বলবো, হিন্দিতে ডাব করা মুভি। আর ধনুষকে না আমার প্রচণ্ড পছন্দ, মানে খুব ভাল লাগে ধনুষকে আমার। তোমরা যদি পারো ইডলি কড়াই মুভিটা দেখো, এত ভালো লাগবে আশা করি। আর যদি দেখো তাহলে কমেন্টে জানাও। আজকে রাতে রান্না বানানো ছিল না বলে এতটা সময় পেয়েছি মুভিটা দেখার জন্য। আজকে ডিনারে আছে অভিকের খুব পছন্দের একটা জিনিস, যেটা আমি এখনো পর্যন্ত খাইনি। সেটা হচ্ছে দুপুরে যে বানিয়েছিলাম দেখেছিলে, ফুলকপির তরকারি, এই যে সেই ফুলকপির তরকারি, আর এর সাথে গরম গরম লুচি ভেজে নিয়েছি। এই কম্বিনেশনটা আমি এখন প্রথম ট্রাই করব, খেয়ে দেখি কেমন লাগে। আমাদের গাড়ির সাথে না গাড়ির কাভার দিয়েছিল, কিন্তু কিভাবে জানি না, ওই গাড়ির কাভার পুরো ঘর খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে কিচ্ছু জানি না, মনে হচ্ছে হারিয়ে গেছে বা ফেলে দিয়েছি, জানি না, সেটা মনে নেই। তো আমরা এই যে একটা নতুন গাড়ির কাভার কিনেছি, এখন এটাই এসছি দেখতে যে গাড়িতে এটা সেট হয় কি না। অ্যাকচুয়ালি কাভারটা আমরা মিশো থেকে কিনেছি, কিন্তু কাভারের গায়ে কোনো গাড়ির নাম্বার, মানে গাড়ির মডেল নাম্বার যে থাকে না, সেসব নাম্বার টাম্বার কিছু লেখা ছিল না। তো ডিনার করে এখন দেখতে এসেছি, যদি এটা হয় তাহলে এটা রাখবো, নাহলে রাখবো না। কাঁচের ইগুলো একদম সঠিকভাবে বসে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এই গাড়িরই। কিন্তু আমার তো মনে হচ্ছে ঠিকই লাগছে। এই সামনে দিকে গাড়ির এদিকটা নিচে টান ধরে। বাবা যাচ্ছে না। তুই i20 দিয়েছিলি তো? i10 দিয়ে দিই। i10 না আমাদের, ও i10 সরি। চলবে কিন্তু এটা এই গাড়ির না। আচ্ছা, যদি না চলে তাহলে ছেড়ে দে, বেকার কেন রাখবি? যদি চলে মনে হয় তাহলেই রাখ। এখন আর টাইম নেই না, অন্য জায়গাটা কমসে কম ঢেকে তো যাচ্ছে গাড়িটা আমার। হ্যাঁ তো ঠিকই আছে, এইটুকু জাস্ট খালি থাকছে। হ্যাঁ মেরেছে তাই ঢেকে যাচ্ছে। একটুখানি সামনে, এখানটায় সামনেটা খালি থাকছে। গাড়ির কাভারটা আমাদের গাড়ির কাভারে নয়, এটা অন্য গাড়ির কাভারে। তো নিচে না অনেকটা জায়গা খালি থেকে যাচ্ছে, কিন্তু এখন রিটার্ন দেওয়ারও অপশন নেই, তো আমাদের এটা রাখতেই হবে। ভেবেছিলাম রিটার্ন হয়ে যাবে, কিন্তু রিটার্ন পিক আপ মিশোতে অনেক টাইম লাগায়। আর নতুন গাড়ির এখন তোমার অনেক বেশি, নতুন গাড়ির কাভারগুলো মিশো থেকে একটু সস্তাতেও হয়ে যায়,
তো কিছু করার নেই, এটাই রাখবো। আর হ্যাঁ, লুচি দিয়ে ফুলকপি তরকারিটা ভালোই খেয়েছি, ভালোই লেগেছে মোটামুটি। আর এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। এবার আসি, টাটা আর গুড নাইট।